আজ বৃহস্পতিবার জিলহজ মাসে চুপি চুপি এই দোয়াটি 100বার পড়ুন। 90 বছরের কবিরা গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। আজকের বৃহস্পতিবারের দিনটি জিলহজ মাসের মধ্যে পড়েছে। জিলহজ মাস এটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস। এই মাসের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয় ইবাদত। এই মাসের মধ্যে যে ব্যক্তি গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করবে, নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজগার করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, রব্বুল আলামিনের দরবারে রোজাজারি করবে, এর প্রতিদিনের রোজা 1 বছরের রমজানের সমতুল্য, আর এর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়, অনেক প্রিয় এবং শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের ও শপথ 10 রাত্রির। এর দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বুঝিয়েছেন। যে ব্যক্তি গুরুত্ব সহকারে জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আমরা প্রত্যেকে বৃহস্পতিবারের দিনের ফজিলতের দিকে লক্ষ্য করে এবং জিলহজ মাসের ফজিলতের দিকে লক্ষ্য করে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব। বিশেষ করে বৃহস্পতিবার দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার বরকতপূর্ণ এই তাসবিহগুলোর জিকির করব। যে ব্যক্তি সুবহানাল্লাহ 100 বার আমল করবে, আল্লাহ তাআলা তাকে 100 হজের নেকি প্রদান করবেন। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ 100 বার আমল করবে, আল্লাহ তাআলা তাকে 100 গোলাম আজাদের নেকি প্রদান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি 100 বার আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত আবশ্যক করে দিবেন। আল্লাহ তাআলা তাকে উট কুরবানির নেকি প্রদান করবেন। আল্লাহু আকবার, যে ব্যক্তি আমল করবে, আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকি প্রদান করবেন। এই তাসবিহ তাহলিল তাকবীর আমরা পাঠ করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে আমরা 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে আমরা দুরুদের আমল করব 100 বার। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে গুরুত্ব সহকারে চুপি চুপি এই দোয়াটি 100 বার আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো, তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত নং 23। এই দোয়াটি আমরা জিলহজ মাসে বেশি বেশি করে আমল করব, আল্লাহ তাআলার দরবারে রোজাজারি করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে আমরা গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক।